বন্ধুরা, আফসানা কিচেন উইথ ব্লগ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখাচ্ছি আপনাদেরকে আমরা বাড়ি চলে যাব। আজকে সন্ধ্যেবেলায় সব গোছগাছ করে নিচ্ছি। এই যে আবার মাটিরও কিছু জিনিস কিনে নিয়েছি এখান থেকে, এই বাপের বাড়ি থেকে কিনে নিয়েছি। এগুলো সব গোছগাছ করব, প্যাকিং করব। সকালে বাড়িতে রওনা দেব। মাটির এই জিনিসগুলো নিয়েছি, এতে সব মশলা রাখার জন্য। এই সরাটা নিয়েছি, দুটো গ্লাস নিয়েছি তেলটা রাখার জন্য, রান্নার নতুন ভিডিও করার জন্য। এইগুলো আবার নতুন করে সব নেওয়া হয়েছে। এখানে কুমড়া আছে তৈরি করে। আর এই যে আমার মায়েদের বালতি একটা নতুন নিয়ে নিয়েছি। এই বালতির মধ্যে ভালো করে গোছ করে নিয়ে যাবো। এত দূর থেকে নিয়ে যাবো না, রাস্তাঘাটে ঝাঁকড়ানি, গাড়ির ঝাঁকড়ানিতে ভেঙে যেতে পারে, সেই জন্য ভালোভাবে গোছগাছ করে নেবো। এইটা কি সুন্দর কালারটা। এই যে এইভাবে ওর উপরে আবার একটা কাপড় মানে জামা দেওয়া হয়েছে, আবার দিয়ে সরাগুলোর ভিতরে রাখা হচ্ছে। এই যে এইভাবে পাটকে পাট গোছ করানো হচ্ছে, গুছিয়ে রাখা হচ্ছে যাতে না ভেঙে যায়। আমার মেয়েটা আমার বোনের সঙ্গে গিয়ে এখানে কুমড়োটা, আমার মানে আব্বাদের এখানে বাজারে কুমড়োটা তৈরি করে, সেখানে গিয়েছিল, তাদের কাছ থেকে নিয়ে এসছে কিনে। চাপ পরে ভেঙে না যায়। পুরো গোছানো আমার কমপ্লিট। মাটির ঝাঁকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। মেয়েটার জুতো ওর নেই, ও জুতো নিয়ে এলো। আমারও এক জোড়া জুতো নিয়ে আসলো। ও আর আন্টির সঙ্গে গিয়েছিলো, গিয়ে কিনে নিয়ে এসছে। এই যে এটা আমার জন্য নিয়ে এসছে। এটা আমার চয়েসে কেনা, বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে একটু জানাবে। এটা আমার জন্য নিয়ে এসছে, লাগবে বলে ও এই বুটটা নিয়ে এসছে। এই বুটটা নিয়ে এসছে। বুটের কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা। আমি এবার সব জামা কাপড়গুলো গোছগাছ করে নেবো, করে আবার গোছ করে নেওয়া হচ্ছে। জুতোগুলো গোছ করা হয়ে গেছে। ব্যাগ গোছানো আমার রেডি, রেখে দিলাম। এই যে রাত্রিরে মুরগির মাংস রান্না হয়েছে, লাল লাল ঝাল ঝাল। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, দেখতেই পাচ্ছেন কালারটা। রাত্রিরে এই মাংস রান্না দিয়ে ভাত খাওয়া হবে। সকলের জন্য ভাত বেড়ে নিচ্ছে। বাসনে বাসনে ভাত বাড়া হয়ে গেছে। এখানে আম কেটে রাখা হয়েছে জামবাটির মধ্যে। তরকারিও বেড়ে নেওয়া হয়ে গেছে। এগুলো সব দুপুরের তরকারি ছিল, এগুলো বেড়ে নিয়েছে। ওটা হচ্ছে ঘিয়ে কাঙ্গুর রান্না, আর ওটা হচ্ছে বেগুন আলু, হচ্ছে কচু ও নোনা মাছ রান্না। নোনা মাছ বলতে নোনা ইলিশ, নোনা মাছ নয়, নোনা ইলিশ। এসব অলরেডি খাওয়া দাওয়া হবে। তরকারিটা বেড়ে নিচ্ছি পাঁচের মধ্যে। এই আমি মুরগি মাংসের তরকারি, ঝোল আলু মাংস সব নিয়েছি। খাওয়া দেখাবো। সবাই ঘুমাবে, এই খাটের উপরে শুয়ে পড়বো। আমার ছোটো মেয়েটা বড় মেয়েটা ওরা শুয়ে, একজন শুয়ে আছে, একজন বসে আছে। আমাদের সকালের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে। এবার রাত্রিরে ঘুমাবো। সবাই ঘুমাতে চলে গেছে, আমরা এই ঘরের মধ্যে ঢুকে পড়েছি। আজকের ব্লগ এখানকার মতোই শেষ হলো। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো।